আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ সুলাইমান রবিন। আমি এখন যে জায়গাটার মধ্যে এখন অবস্থান করতেছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদ। এখন আমি বর্তমানে অবস্থান করতেছি হাজীগঞ্জ শাহী মসজিদে। এর অবস্থানটা আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলবো। আর এখন জাস্ট প্রথম যে মসজিদে ঢোকার যে দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আমার সাথে এখন আছেন ভাই, আপনার নামটা একটু পরিচিত দেবেন? আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। আমি এই মসজিদের ইমাম হিসেবে আছি। মোহাম্মদ শাহিদুল ইসলাম ভাই, উনি আমাকে একটু হেল্প করবে আজকে ভিডিওতে। তো ভাই একটু চলেন ভিতরে যাই। আমি আপনাদের মাঝে এই অত্যন্ত সুন্দর এই মসজিদটা, বাংলাদেশের ঐতিহ্যবাহী এই মসজিদটা দেখানোর আমি চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা দেখবেন। যে নকশাগুলো এই যে নকশাগুলো দেখেন, অত্যন্ত সুন্দর। এই হাতে বোনা নকশা, এটা মনে হয় পুনর্নির্মাণ করার সময় এটা বানাইছে না? এটা নতুন করে। আচ্ছা, এটা কারা বানাইছে হুজুর? এটা এখন আমরা গত বছর এখানে সংস্কার করা হয়েছে এগুলো নতুন ইট দিয়ে, কিন্তু এর আগে এটা হওয়ার পর থেকে নিয়ে এই যে যেটা আনুমানিক ধারণা করা হয় যে 700 বছর পূর্বের এই মসজিদটা, এই 700 বছরের মধ্যে এর মাঝখানে কখনো নতুন করে সংস্কার করা বা কোনো ধরনের কাজ করা হয়নি। গত বছর আমরা পুনরায় আবার নতুন করে সংস্কার করছি, নতুন ইট দিছি, আবার কিছু কিছু ইট আমরা রাখছি, যে পুরাতন ইটগুলো রাখছি সিনারি হিসেবে। আর এখানে যে ঐতিহ্যবাহী যে আগের দৃশ্যগুলো আছে, ওই দৃশ্যগুলো নতুন করে আবার হলো সংস্কার করা, খোদাই করার চেষ্টা করছেন, এবং এটা পুরো সম্পূর্ণটাই হাতের কাজ। আর এই ইটগুলো দেখতে পাচ্ছেন, কিছু ইট আছে যে নতুন, আর কিছু ইট আছে পুরাতন যে নকশা, সেই নকশার আদলেই এই নকশাগুলো করা হয়েছে। আর ঠিক আছে, এখন আমরা মসজিদের ভিতরে যাব। আর এই মসজিদের যে ঢোকার সময় যে দরজাটা, এই দরজাটা অত্যন্ত দামি। এই দরজা গত বছরই, তাই না, গত বছরই এটা বানানো হয়েছে। এখন আমরা চলেন আমরা ভিতরটা যাই। আপনারা যখন ভিতরে যাবেন তখন আমরা অবাক হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, এই গত বছর এটা কি সরকারের পক্ষ থেকে করা হয়েছে নাকি এলাকার? এটা যারা মুতোয়াল্লি আছে, মুতোয়াল্লিরাই এটা করছে। অত্যন্ত ব্যয়বহুল করা হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে এখানে। আচ্ছা, পুরাতন যেই নকশাটা ছিল, যে পুরাতন যে বিল্ডিংটা ছিল, এটাকেই পুনর্নির্মাণ করা হয়েছিল গত বছর। এখানে অনেক কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা যে নতুনভাবে করা হয়েছে স্থানীয় যারা কারিগর আছে তাদের মাধ্যমে। এখন আমরা ভিতরে ঢুকতেই দেখেন কত সুন্দর সুন্দর ফ্যান এবং লাইটগুলো এখানে স্থাপন করা হয়েছে। আর উপরটা দেখেন, এটা কি পুরাতনই ছিল? হ্যাঁ, পুরাতনই ছিল। ওই যে উপরে যে এটা কিন্তু বিশাল গম্বুজ, কিন্তু বোঝা যাচ্ছে না এটা গম্বুজ। আচ্ছা, এই মসজিদে কটা গম্বুজ আছে টোটাল? এটা এখানে আছে বাইরে 3টা, বারান্দায় একটা বিশাল গম্বুজ আছে। আচ্ছা, আমরা এখানে এই যে মসজিদের যে মূল কেন্দ্র, ভিতরে আমরা একটু পরেই প্রবেশ করব। এখন বারান্দাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এখন বাইরে আছে 3টা গম্বুজ। এটা পুরাতন গম্বুজ। এটা মেবি 1700 বছর আগে বা মোগল সাম্রাজ্যের আমলে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল। এটাকে এই যে মাঝখানের গম্বুজটা আপনাদেরকে আমি দেখাই একটু। দেখেন কতটা সুন্দর এবং নিখুঁতভাবে এটা তৈরি করা হয়েছিল। এই ম্যাক্সিমাম ইটগুলো হচ্ছে পুরাতন, তাই না? এগুলো পুরাতন ইট না নতুন ইট? এগুলো নতুন, এগুলো পুরাতন। আর এগুলো কি নতুন? এইগুলো এই যে মাঝখানে গম্বুজ, এগুলো কি নতুন? সব পুরাতন। যে ইটগুলো যেগুলো সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো সব পুরাতন। কিছু পুরাতন আছে, আবার কিছু নতুন আছে, মানে নতুন এবং পুরাতন মিক্স করে এটা পুরাতন মডেল হিসেবে এটা করা হয়েছে। আর একদম ঠিক এই ইটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে পুরাতন ইট। আর এখানে কিছু ইট আছে, নতুন ইটও আছে, তবে হাতের কারিশমা সব কিছু। বর্তমানে যারা কারিগর আছে, আসলে আমরা মনে করতেছি যে আগে যারা কারিগর ছিল তাদেরকে হয়তো আমরা সম্পূর্ণভাবে হারাই ফেলছি, কিন্তু না, এখনও কিছু কিছু কারিগর আছে যারা আগের মতোই ঠিক সেম শিল্পকলার তাদের হাতের বুনিয়াদের মাধ্যমে তুলে ধরতে পারে। খুব ভালো কারিগর আছে। এটা পুরাতন সিনারি। এটা এই যে সিনটা আছে, এটা অনেক পুরাতন সিনারি। এটা দেখেই এটাকেই নকল করা হয়েছে। এটা ও আচ্ছা, দারুণ একটা আপনি আমরা দেখাইছেন। যে এই যে এখানে আপনারা দেখতে পাইতেছেন যে পুরাতন যে নকশা, ডিজাইন, এটা ডিজাইন বলা হয়। এই ডিজাইনটা আদলেই এই যে এখানে একটু বাকি ছিল, এটাকে করা হয়েছে ঠিক সেম ডিজাইন অনুপাতে এভাবে করা হয়েছে। পুরাতন ডিজাইনের আলোকেই নতুন করে ডিজাইনগুলো করা হয়েছে। যেখানে কিছু নতুন ডিজাইন আছে এবং পুরাতন ডিজাইনের মতোই এখানে করা হয়েছে।
মসজিদটা কিন্তু অনেক উঁচু, এটা বুঝা যায় না, 3 তলা পর্যন্ত কিন্তু এখানে এটা 3 তলা মসজিদ, এখান থেকে উপরে 3 তলা, তলার উপরে। পুরোটাই কি পুরোনো আমলের আগের? হ্যাঁ। এত উঁচা ছিল? ইট আর ইট, মানে পুরাতন ইট। এখানে 3টা গম্বুজ আপনাদেরকে আমি দেখাইতেছি। এটা হাজীগঞ্জ। আমরা যখন নবীগঞ্জের গুদারঘাট যাই, গুদারঘাট থেকে চিটা কি বলে 2 নম্বর গেট যাইতে বা চৌধুরী বাড়ি যাইতে, হ্যাঁ, যে চৌধুরী বাড়ি যাইতে যে রাস্তাটা, এম সার্কেস বলে এটাকে, কি বলে? এম সার্কেস, এম সার্কেস। আচ্ছা, ওই যে নবীগঞ্জ গুদারঘাট থেকে পশ্চিম দিকে 2 নম্বর গেট বা চৌধুরী বাড়ি যাওয়ার যে রাস্তাটা আছে, ঠিক নবীগঞ্জের গুদারঘাট থেকে একটু আগাইলেই হাতের ডান দিকে যে রোডটা ঢুকছে, সেই মাথাটার মধ্যে এই মসজিদটার অবস্থান। এটা হাজীগঞ্জ শাহী মসজিদ। ওকে বন্ধুরা, আমরা এখন ঢুকতেছি হাজীগঞ্জ শাহী মসজিদের ভিতরটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওহ, দেখেন কতটা সুন্দর। আমি ফার্স্ট ডান দিক থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে আগে পুরোটা ভিডিও নেই নাকি? আগে পুরোটা ভিডিও নেই। দেখেন বন্ধুরা, অনেকে হয়তো জানে না যে এতটা সুন্দর একটি মসজিদ আমাদের নারায়ণগঞ্জ হাজীগঞ্জে আছে। এতটা সুন্দর একটি মসজিদ এখানে আছে, অনেকে হয়তো জানে না। ঠিক তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। হাতের কারিশমা কাকে বলে? হাতের কারিশমার মাধ্যমেই এই মসজিদটা নির্মাণ করা হয়েছে, অত্যন্ত সুন্দর ডিজাইন করে। এই ডিজাইনগুলো কি পুরাতন ডিজাইন নাকি নতুন? নতুন করে শুধু ইটগুলো লাগানো হয়েছে, সামনে গেলে বুঝতে পারবো। এই যে দেখেন কতটা সুন্দর পুরাতন আমলের ডিজাইন অনুপাতে এটা করা হয়েছে, দেখছেন? মাশাআল্লাহ। শত শত বছর আগে মোগল মেবি উনি বলতেছে, বা এলাকার অনেকের আমি জিজ্ঞেস করতে পারি না, কিন্তু ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে উনি বলতেছে যে মোগল সাম্রাজ্যের আমলে মেবি এটা হয়েছে, কেউ ওটা সঠিক বলতে পারতেছে না। তবে গত বছরই এই মসজিদটার পুনর্নির্মাণ সম্পন্ন করে পুরাতন ডিজাইন অনুপাতেই এখানে পুনর্নির্মাণ করা হয়, নতুন করে ডিজাইন করা হয়। এটা আসলে সরকার থেকে টাকা পয়সা দেওয়া হয় নাই, স্থানীয় মুসল্লি যারা আছে তাদের উদ্যোগেই, তাদের অর্থায়নে এই মসজিদটা পুনর্নির্মাণ করা হয়। কথা না বাড়িয়ে আমি আবার আপনাদেরকে এই মসজিদের সৌন্দর্য এবং ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ। এই যে এখানে একটা জিনিস আপনার, এই যে এটা হলো পুরাতন ইট। আচ্ছা, পুরাতন ইট, এইগুলো সব হচ্ছে পুরাতন ইট। কিন্তু এই যে ডিজাইনটা দেখা যায়, হ্যাঁ। এই ডিজাইনটাকে নকল করেই কিন্তু এই ডিজাইনটা করানো হয়েছে। এটা এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট। হ্যাঁ, এটা নতুন। আর এগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে এটা পুরাতন, এটা শত শত বছর আগের ডিজাইন। এগুলো অনেক সুন্দর করে করছে যেগুলো। এখনও কিন্তু মোটামুটি অনেক স্পষ্ট, সেই অনুপাতে এই ডিজাইনগুলো করা হয়েছে, অনেক স্পষ্ট। কত নিখুঁতভাবে শিল্পীরা এই নিখুঁতগুলো করছিল, মানে ডিজাইনগুলো করছিল। আসলে দূর থেকে মনে হচ্ছে যে আসলে এটা আমি বললে ঠিক হবে কিনা জানি না, মনে হয় যে কিছু হিন্দু শিল্পীদের হাতের ছোঁয়া হয়তো এরকম হইতে পারে, তাই না? এরকম মনে হয় যে আসলে একটা মসজিদ কিন্তু হিন্দুদের ডিজাইন এরকম মনে হয়, তাই না? এই কাজটা যারা করছে এরা হিন্দুই, তারা হিন্দুই। মানে গত বছর যারা করছে হ্যাঁ। এরা হিন্দুই, কিন্তু বাইরে থেকে ওনাদেরকে বাইরে থেকে নিয়ে এসে ও বিদেশের, ও বিদেশি ডিজাইন, বিদেশের বাংলাদেশের হ্যাঁ। আমরা যেমন হলো 60 গম্বুজ যে মসজিদটা আছে বাগেরহাট, হ্যাঁ, হ্যাঁ। তো এরকম বড় বড় যে মসজিদগুলো আছে এবং পুরাতন যে ডিজাইনগুলো আছে, জমিদার বাড়ির যে ডিজাইনগুলো আছে, তারা তাদের মাধ্যমে করা হয়েছে। তাদের মাধ্যমে এটা আবার। ও আচ্ছা আচ্ছা। তাদের তারা কি বিদেশ থাকে, মানে ইন্ডিয়া থাকে তারা? বিদেশ না, বাংলাদেশেরই, কিন্তু আচ্ছা। তারা এরকম বড় বড় যে পুরাতন যে কারুকার্যগুলো আছে, কাজগুলো আছে, হ্যাঁ, তারা করে আর কি। বিল্ডিংয়ের যে কাজগুলো আছে, তারা তাদের একটা টিম এখানে নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, নিয়ে এসে আমরা ক্লিয়ার। এখানে কাজ করছি। ও আচ্ছা, মানে হুজুর তো অনেক খুব সুন্দরভাবে গুছিয়ে বললো। বাংলাদেশের মধ্যে মানে যেখানে ঐতিহ্যবাহী মানে বিল্ডিংগুলো আছে, সেখানকার ডিজাইনার যারা আছে, যারা তৈরি করার অভিজ্ঞ, তাদের মাধ্যমেই এই মসজিদের এই যে সোনারগাঁও, ডিজাইন করা হয়েছে। সোনারগাঁয়ে যে পুরাতন যে বিল্ডিংগুলো আছে, হ্যাঁ। ওগুলো কিন্তু এরাই কাজ করছে। ও, তাদের মাধ্যমে এই মসজিদটা করা হয়েছে। আচ্ছা, তাদেরই এক টিম এগুলো করছে। আচ্ছা, এই ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখাই। ভিতরটা দেখেন, সব পুরাতন ডিজাইন, সব পুরাতন ডিজাইন, পুরাতন ডিজাইন। ওয়াও। আচ্ছা, এই জায়গাটা হুজুরের এই জায়গাটা কী বলে? এটাকে মেম্বার বলে। মেম্বার না? এই মেম্বারটা দেখেন, সে পুরাতন ডিজাইনের আলোকে।
সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে করা হয়েছে। এই সবগুলো পুরাতন ডিজাইন। এই জিনিসটা মনে হচ্ছে কোনো হিন্দুদের, কিন্তু আসলে এই ডিজাইনটা কি আসলে কি এটা ফুল না কি এটা? না না, কি এটা এটা? এটা পাথর। মানে ডিজাইনটা কিসের? ডিজাইনটা এটা ফুলের ডিজাইন করছে, ফুলে পাতা পাতা এরকম ডিজাইন মনে হচ্ছে না? পাতা পাতা ডিজাইন করছে। কিন্তু দূর থেকে মনে হয় যে কোনো হিন্দু ছাপ বা এরকম কিছু। হ্যাঁ, এই যে এটা পুরাতন ইট, এটাও পুরাতন, এটার আলোকেই এটা করা হয়েছে। এটা করা হয়েছে। আসলে এটা কিন্তু সবগুলো পাতা এবং ফুলের ডিজাইন। হ্যাঁ, এটা শত শত বছর আগের এই ডিজাইন এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পিলারগুলো, হ্যাঁ, পিলার এগুলো কিছু আছে যে পুরাতন আর কিছু আছে নতুন ডিজাইন, তাই না? এটা নতুন, এটা নতুন। নতুন। কিন্তু ওই যে ওখানে আছে পুরাতন। কিন্তু ইটগুলো কিন্তু এগুলো মনে হয় সব পুরান। আচ্ছা, এখানে কোনো কাজ নাই, এখানে বাইরে থেকে ইট নিয়ে এরা নতুন করে করছে। আর ওই ভিতরটা হচ্ছে পুরাতন না? পিলারটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, করে কাজটা করছে। কাজটা খুব সুন্দরভাবে করছে আসলে। এবং এরা যে কাজ বাংলাদেশে বর্তমানে যারা এই সকল বিল্ডিংয়ের কাজগুলো করে, মানে পুরাতন বিল্ডিংয়ের কাজগুলো করে অভিজ্ঞ যারা আছে, তাদের মাধ্যমে এই কাজটা করা হয়েছে। তাদের টিমকে নিয়ে এসে কাজটা করা হয়েছে অনেক ব্যয়বহুলভাবে খরচ করা হয়েছে। সূক্ষ্ম যে ডিজাইনগুলো আছে, এই যে এটা পুরাতন। হ্যাঁ, এটা এগুলো পুরাতন, সব পুরাতন। সব পুরাতন। আপনারা আজকে আমার ভিডিওটা আপনারা দেখলেন। ইনশাল্লাহ আশা করি এই মসজিদটা আপনারা ইনশাল্লাহ যদি হাজীগঞ্জ আসেন বা যদি কারো ইচ্ছা থাকে এখন তো এই মসজিদটা দেখার, আপনারা আসবেন এবং এখানে অন্তত 2 রাকাত বা যে কোনো একটা ওয়াক্তের নামাজ ইনশাল্লাহ আদায় করার চেষ্টা করবেন। খুব ভালো লাগবে, দেখলে ভালো লাগবে। তো আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। হুজুর, আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমার সাথে একটু সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনার সাথে দেখা হবে। আমি তো প্রায় এখানে আসি নামাজ পড়তে। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সকলের দাওয়াত রইল, আপনারা আমাদের এই মসজিদে আসবেন, মসজিদটা ঘুরে দেখবেন। আসলে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে তার থেকে এখানে এসে যদি কেউ নিজে দেখে তাহলে তাকে আরও ভালো লাগবে। ভিডিওতে সরাসরি যদি কেউ দূর থেকে আয়সা নামাজ পড়ে, একটা হাদিস যদি আপনি একটু তুলে ধরেন যে এটা তো আসলে ওই রকম যে যেমন মক্কা মদিনায় যে নামাজ পড়লে যে একটা সোয়াব বাড়তি যে সোয়াবটা আছে, এই ধরনের কোনো সোয়াব তো পাওয়া যাবে না। কিন্তু দূর থেকে এই যে পায়ে হাঁটার যে সোয়াবটা আছে, হ্যাঁ, যে প্রতি আগ্রহ নাম সেখানে গিয়ে নামাজ পড়বো, এই কদমে কদমে সোয়াবটা অবশ্যই পাবে। অবশ্যই পাবে। যত দূর থেকে আসবে সেই সবটা আল্লাহ তাআলা কদমে কদমে তো সোয়াব অবশ্যই সবটা ইনশাল্লাহ হবেই। তো আপনারা ইনশাল্লাহ আসবেন, এই মসজিদে আসবেন এবং দেখে যাবেন এর আসল সৌন্দর্য এবং বাড়তি প্রতিটা কদমে কদমে যত দূর থেকে আসবেন আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর একটা সিস্টেম রেখে দিয়েছে তার বান্দাদের জন্য। যদি কেউ নিয়ত করে, যদি 100 বছর পরে সে আমি সাপোজ যদি আল্লাহ বাচ্চা রাখে যে 20 বছর পরে বা 10 বছর পরে আমি সেখানে নামাজ পড়বো, যদি আল্লাহ বাচ্চা রাখে, এবং প্রতিটা দিনই আল্লাহ তাআলা হইতে পারে আপনার জন্য সওয়াব লিখতে থাকবে হয়তো ইনশাআল্লাহ, যদি আল্লাহ খুশি থাকে। আর যদি কেউ নিয়ত করে, নিয়ত নামই বরকত। এবং যত দূর থেকে আপনি যেখানে গিয়ে নামাজ পড়বেন তত দূরের প্রতিটা কদমে কদমে আপনি সওয়াব পেতে পারেন যদি আল্লাহ তাআলা কবুল করে। তো ছোট মানুষ অনেক বড় কথা বলে ফেলছি। আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।